নবী গো, আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন আত্মীয় স্বজন এমনকি তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট যেগুলো রয়েছে, যা সে হারিয়ে যাওয়ার ভয় করে, এবং তাদের যে সকল ঘর বাড়ি বাসস্থান রয়েছে, সকল এত সুখের বাড়ি ঘর বাসস্থান গুলো ধ্বংস হয়ে যাওয়ার ভয় করে, সবগুলো থেকে নিজের ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা কিছু রয়েছে সবগুলো থেকে যেন আপনি নবীকে ভালোবাসে। এখানে আল্লাহকে ভালোবাসার কথা বলেছে। কাকে ভালোবাসার কথা? নবীকে ভালোবাসার কথা বলেছে। নূর নবী যে রাহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন, এর পরের অংশে বলেছেন, যারা যারা দুনিয়াতে আপনি নবীকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসবে, নিজের জান মাল ইজ্জত সম্মান টাকা পয়সা সোনা দানা ধন দৌলত গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য যাহা কিছু রয়েছে সব কিছু থেকে যেন রব্বুল আলামিনের হাবিবকে, আল্লাহর হাবিব নূর নবী যে রাহমাতাল লিল আলামিন আপনি নবীকে ভালোবাসে, আর যদি তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের প্রিয় জনগুলো, তাদের প্রিয় বস্তুগুলো, তাদের প্রিয় জন্তুগুলো বেশি বেশি যদি প্রিয় হয়ে থাকে গো হাবিব, আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তারা হয়ে যাবে ফাসিকদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাসিকদেরকে ক্ষমা করেন না। জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ। সব থেকে অধিক ভালোবাসা কাকে দিতে হবে? নবীজিকে দিতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি সব থেকে ভালোবাসি, তাহলে একজন মানুষ পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনে যাহা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু সৃষ্টি হয়েছে কার উসিলায়? এজন্য বলেন কার উসিলায়? নবীর উসিলায় সব কিছু সৃষ্টি হয়েছে। নবী না হইলে তোমার ধন হইতো না, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুই হইতো না। নবী না হইলে বড় বড় যে প্রাসাদের মধ্যে আমরা থাকি প্রাসাদ গুলো হইতো না। নবী না হইলে দুনিয়ার এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত পেতাম না। মুসলমানেরা রে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজি রাহমাতাল লিল আলামিনের ভালোবাসাকে সবার সবার ঊর্ধ্বে রেখেছেন। এমনকি নবীজির ভালোবাসা দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার কথা বলেন নাই, বলেন নাই, বলেন নাই। তবে হ্যাঁ, আল্লাহকে আপনি কিভাবে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নবী রাসূলগণ কিভাবে ভালোবাসার কথা বলেছেন, কিভাবে ভালোবাসার কথা জানিয়েছেন, আমি এর আগেও এই আয়াতে কারিমার তাফসীর আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করেছি। মুসলমানেরা রে, সাহাবায়ে কেরাম কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো ভালোবাসার কোনো কমতি নাই, এরপরে আমাদের ইচ্ছা হয় আমরা কাকে ভালোবাসতে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন। আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
রহিম। রব্বুল আলামিন এরপরে আরো একখানা আয়াতে কারিমায় ঘোষণা করেন, ও দুনিয়াবাসীরা রে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলেন কুল, আল্লাহর রাসূল বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসলে তোমাদের আল্লাহ ভালোবাসা হয়ে যাবে। দুনিয়ার জমিনে কেউ যদি নবীজির শান ও মান ও আজমতে কটাক্ষ করে, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে এক নাম্বার আমল দাতা হয়, এক নাম্বার আমল ওয়ালা ব্যক্তি হয়, ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে কি হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে আঘাত করা যাবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটাক্ষ করা যাবে না। তোমাদের নিজেদের বেলায় যে হিসাব করো সেই হিসাবগুলো নূর নবীজি রাহমাতাল লিল আলামিনের বেলায় করা যাবে না। তোমরা নিজেদেরকে যেভাবে দেখো সেইভাবে আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিনকে দেখা যাবে না। যেভাবে নিজেদেরকে মাপো ঠিক সেই একই রকম ভাবে আল্লাহর হাবিবকে মাপা যাবে না, মাপা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজি রাহমাতাল লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আমার জান আমার প্রাণকে ছাড়া দুনিয়াতে যাহা কিছু রয়েছে, আমার স্ত্রী সন্তানাদি মা বাবা আমার গোষ্ঠী আমার বংশধর সব থেকে বেশি আপনি নবীজিকে আমি ওমর ভালোবাসি। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, এরে ওমর, যত ভালোবাসো না কেন এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন এখনো আমি ঈমানদার হতে পারি না? নবী আমার বলে, আল্লাহর হাবিবকে নিজের জানের থেকে যতক্ষণ না পর্যন্ত কোন মুসলমান নিজের জান প্রাণ থেকেও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যত ঈমানদার হোক, যত আমল থাকুক, যত আখলাক থাকুক, যত ইবাদত বন্দেগী থাকুক না কেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে। কারণ নিজের জানটা নিজের কাছে। আপনি বললেন আমার প্রাণ আমার কাছে। এখন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জামানায় কিন্তু এটা ঘটে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনা ঘটারও হাকিকত আছে না নাই? এই হাকিকত উম্মতে মুহাম্মদীকে জাগরণ করে দেয়, জাগরণ করে দেয়। কিভাবে? যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনা না ঘটতো তাহলে উম্মতে মুহাম্মদীকে এই জাগরণ দিত না, জাগরণ দিত না। জাগরণ কি হচ্ছে? আজকের এই জমিনে এই জামানায় আমাদের সামনে আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করে আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমরা প্রতিবাদ করি না। আছে না নাই? নবীজিকে নিয়ে কটাক্ষ করে ভাষায় কথা বলে, নবীজির শান ও আজমতে কথা বলে, নবীজির মা বাবাকে জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ। আমরা আমাদের সামনে দয়াল নবীর শান ও আজমতে কথা বলে, নিকৃষ্টতম ভাষায় কথা বলে, আমরা চুপ থাকি। এই কারণটি হলো, ওই হাকিকত হচ্ছে যদি কোন বান্দা নিজের জানের চাইতেও বেশি আমার
নূর নবীজি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে, তাহলে নিজের জানের পরোয়া করবে না, নিজের জান ও প্রাণ দিয়ে